ले चेस चेस देखो कि दारुण করলো এখানটা জাস্ট একবার দেখুন দেখো তো গাইস এর মুখে প্রচন্ড তেল সেই জন্য পেনটা ভালো করে সরছে না ও না না খুব দারুণ দেখাচ্ছে তবে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে প্রায় 7টার সময়তে। আর এই দেখো আমার পাশে ধনু আছে। তো চলো আজ সারাদিন আমি কী করি তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে ব্যাপার হচ্ছে আজকে দিনটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমার বন্ধু মনোরঞ্জন সে একটা পার্টি দেবে, এখন নয় অবশ্য সন্ধ্যাতে। তো চলো আজকে সারাদিন কীভাবে আমি কাটাই, সন্ধ্যাবেলায় কেমন এনজয় করি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমার মুড়ি খাওয়া কমপ্লিট। আর কার রাতে ধনুর এসেছে, ধনু বলতে অপূর্ব। তো চলো ওদের ঘর যাই। এখন আমি এই ধনুদের ঘর থেকে এসেছিলাম, এরা মামা ঘর গেছিল। এর নাম অপূর্ব ঘোষ। তো এখন বলছে আমার একটা মচ তৈরি করে দাও। তো চলো এর মচটা এখন তৈরি করি। চলো এখন আমি এর মচটা বানাই। দেখতে পাচ্ছেন খুব ভালো করে বানাচ্ছে দাদা। এই দেখো কি দারুণ করলো এখানটা জাস্ট একবার দেখুন। এই দেখুন কি দারুণ করলো, একদম গোপের মতো হয়ে গেছে। সত্যি গাইস আমি প্রথমবার দেখলাম দাদা এত সুন্দর মাছ করতে পারে। গাইস এর মুখে প্রচন্ড তেল সেই জন্য পেনটা ভালো করে সরছে না। ও না না খুব দারুণ দেখাচ্ছে তবে গাইস। লড়ছু কেন? লড়িস না। হচ্ছে ফাইনালি লুক, অপূর্বর ফাইনালি লুকটা দেখুন একবার, খুব সুন্দর লাগছে। দেখতে হচ্ছে গাইস এখন মামা ঘর যাবে, সেই জন্য রেডি হয়ে গেছে। তো এখন এই জামাটা দিই, তারপর চশমাটা। তো এখানে চশমাটা পরে সালমান খানের মতো লাগছে পুরো। এই রীতি এখন হার্দিক পান্ডে যে নিউ লুকটা হয়েছে সেরকম লাগছে। অবিকল হাই বাই। তোর নাম কি বল? হ্যাঁ অঙ্কিত ঘোষ। ও তোর মায়ের নাম কি? ও তোর মায়ের নাম অঙ্কিত ঘোষ। ও তুই এখন ঘুমাবে না? ঘুমাবে নি? ঘুমাবে নি? ও তোমরা যদি ভাবছো যে এইটাতে গদিটা কোনো নেই, তো এই কারণে নেই। মা আজকে এগুলো সব তুলে রোদে দিয়েছে আর সব কাচতে গেছে, কারণ সামনে মনসা পুজো, সেই জন্য এখন কিছু নেই। আমার ঘুম পাচ্ছে, আমি এখন এটাতেই শুয়ে ঘুমিয়ে দেবো। চলো ঘুমিয়ে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। এখন ধনু আর আমি গাড়িতে চেপে গেছি। তো চলো এখন গোটা গ্রামটা একবার রাউন্ড দিয়ে যাক আর ধনুকে ঘুরিয়েও নিয়ে আসা যাক। ফাইনালি আমরা এখন গোটা গ্রামটা ঘুরে চলে এসেছি। আর এই দেখো এখানে ধনু আছে। ধনু টাটা দে তো, ভালো করে দে টাটা, ভালো করে দে, বল টাটা টাটা বাই বাই। তো চলো এখন তো হেই গাইস, এখন আমি মার দিকে হয়েছিলাম
আর মাঠ থেকে আসার কারণটা হলো এই যে আমি এই বিকেল টাইমটা মাঠে এখানে কাটাতে ভালোবাসি, কারণ এই দেখো পেছনে সূর্যোদয় হচ্ছে, এইদিকে দেখে কত সুন্দর ভিউ। এটা হচ্ছে আমাদের একটা বাঁধ। আর যাই হোক, আজকের দিনটা তখন যেমন তেমন করে কেটে গেলো, কিন্তু রাত্রে আমার আজকে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপার তো তোমরা জানো তো যে আজকে আমি বলেছি যে আমার বন্ধু মনোরঞ্জন যে ইন্ডিয়ান নেভিতে 1 বছর আগে চাকরি পেয়েছিল, কিন্তু তার এখন ফাইনালি এখন হয়তো ট্রেনিংটা কমপ্লিট হয়েছে। তারপর ও আমার কল করেছিল যে আজকে আমি পার্টি রাখছি, সবাই আসবি। তো চলো আজকে আমার সব বন্ধুদের সাথে একসাথে দেখা হবে, খুব এনজয় হবে। তো সেই এনজয়টা আমি তোমাদের সামনে একটা ব্লগে তুলে ধরবো ছোট্ট করে। তো তোমরাও দেখবে যে আমরা মানে কজন বন্ধু কজন কি করি না করি। তো যাই হোক, এখন আমি আজকে সারাদিন কিছুই করিনি, কম বেশি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, আর একটু আধটু ভিডিও করেছি। তো যাই হোক, আজকে মজা হবে সেই রাত্রে। তো আজকে বেশি করে এখানে সময় কাটাবো না, যতটুকু সময় ততটুকু কাটিয়েছি। এরপর আমি সোজা যাব বাড়ি, তারপর বাড়িতে গিয়ে আমি রেডি হব, রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো এখন যাই সোজা বাড়ি। তো চলো এখন কাঞ্চনপুরে সব বন্ধুরা আসছে, আমিও যাব, খুব মজা হবে। তো চলো যে দেখা হচ্ছে। ফাইনালি কাঞ্চনপুর পৌঁছে গেছি, আর এই মাত্র কল করেছিল, বললো আহার বাঙালিতে আছে। তো চলো আহার বাঙালিকে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আহার বাঙালিতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর দেখা রয়েছে। তো আহার বাঙালি রেস্টুরেন্টে এটা হচ্ছে আরেকটা রুম। বন্ধুরা খাওয়া সিলেক্ট করছে, সূর্য আছে, অনুরুদ্ধ আছে, মনোরঞ্জন আছে, সবাই আছে। ওরা কী খাবে ঠিক করতে পারছে না। পুরো খাবারটা সিলেক্ট করা হোক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। চুপ করে জন্য সূর্য ম্যানেজার হয়েছে, আর খাবারটা সিলেক্ট করলো অনুরুদ্ধ, আর ওইখানে সুমন আছে, ওইখানে অনুরুদ্ধ আছে। কী কী সিলেক্ট করে? লাচ্ছা নটি, আর তান্দুরি নোটা আর চিকেন 9 পিস। খাবার অর্ডার দেওয়া কমপ্লিট, এরপরে খাবার আসবে, তো তখন আমরা অপেক্ষায় থাকবো। এখন চলো, প্রথম চা চলে এসেছে, এখানে সবাই চা খাচ্ছে, হানিবাবু খাচ্ছে, এখানে উজ্জ্বল আছে। এরপর চলে এসেছে এগরোল, আর সূর্য এখানে খাচ্ছে। সূর্য খায় না। ফাইনালি তান্দুরি রুটি চলে এসেছে। তো তান্দুরি রুটি চলে এসেছে, এখন চিকেন আসার অপেক্ষায়। ততক্ষণে সবাই এখানে বসে আছে। তো চলো চিকেনটা আসুক, তারপর দেখা হচ্ছে। তো মাংস এসে গেছে, এখন হানি ভাই খাবে। লাচ্ছা চিকেন, লাচ্ছা চলে এসেছে। এখানে উজ্জ্বল, এখানে অনুরুদ্ধ, সবাই আছে এখানে। মনোরঞ্জন, লাচ্ছা আর তান্দুরি রুটি অর্ডার দিয়েছিল, কিন্তু দেখো কেউ খেতে পারেনি, ফুল কমপ্লিট কেউ করতে পারেনি। একমাত্র সূর্য ফুল কমপ্লিট করেছে, বাকি সবাই কিন্তু কিছু কিছু ফেলে রেখে দিয়েছে। তারপর এখন কোকাকোলা চলে এসেছে, আর খাবার কেউ কমপ্লিট করতে পারেনি, তার জন্য এখন এইটা খায়। পেটের যে গ্যাসটা সেইটা এখন কমাবে। তো চলো এটা খাওয়া যাক। চাস অন্তত দুঃখের সাথে জানাই, আমি যে শেষে যে ঘরে এসেছিলাম সেই ভিডিও ফুটেজটা আমি ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু হয়তো ক্যামেরাটা চালু করতে হয়তো ভুলে গেছিলাম, কিছু হয়েছিল, সেই ফুটেজটা আমার এখানে নেই। তো এখন আমি বাড়ি এসে গেছি, কিন্তু এরকম একটা ফ্রেন্ডদের মধ্যে মিট আপ অনেকদিন বাদ হলো। আর এই মিট আপটা হওয়ার একমাত্র কারণ ছিল, সেটা হচ্ছে মনোরঞ্জন। এই পুরো পার্টির দিন মনোরঞ্জন, সে এখন ইন্ডিয়ান নেভিতে চাকরি পেয়েছে। তো সে আজকে সবাই বন্ধুগুলো একসাথে ডেকে পার্টি দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব
অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।